হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিটিভ টিউটোরিয়ালস। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশের বেল আইকনটা দিয়ে রেখো যাতে নতুন আপডেটগুলি সবার প্রথমে পেয়ে যাও। তো আজকের ক্লাসটা হচ্ছে এসএসসি গ্রুপ ডি, এমটিএস এবং জিডি যাদের পরীক্ষা রয়েছে, কেপি, রেল, ডব্লিউবিপি, তার মক 6 অর্থাৎ 5টা ক্লাস হয়ে গেছে। যারা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। আজকের যে ক্লাসটা রয়েছে তার প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, নিচের কোনটি খারিফ শস্য? তো এরকম ধরনের প্রশ্ন আসে, এটার উত্তর হয়ে যাবে পাট। এই পাট হচ্ছে খারিফ শস্য। তো খারিফ শস্য হচ্ছে আমরা বলি মে থেকে জুলাই পর্যন্ত যেই সমস্ত শস্য বপন করা হয় এবং সেপ্টেম্বর অক্টোবর মাসে কাটা হয়, ঠিক আছে? তো খারিফ শস্যের আরও কিছু এক্সাম্পল তোমরা মনে রাখতে পারো, ধান, পাট, ভুট্টা, কার্পাস, তুলো, এগুলো এগুলো হচ্ছে খারিফ শস্যের উদাহরণ, ঠিক আছে? নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, তিস্তা নদীর পশ্চিম ভাগ কী নামে পরিচিত? এটা উত্তর হয়ে যাবে তরাই। তরাই নামে পরিচিত হচ্ছে পশ্চিম ভাগ, ঠিক আছে? তরাই কথার অর্থ কী, এরকম প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে স্যাঁতস্যাঁতে জলাভূমি। তিস্তার যে পূর্ব দিকটা হচ্ছে ডুয়ার্স নামে পরিচিত, ডুয়ার্স, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। এবং ডুয়ার্স ভুটানের আর হিমালয়ের প্রবেশদ্বার, ঠিক আছে? ডুয়ার্সের যে ভুটান, সেটা হিমালয়ের প্রবেশদ্বার। নেক্সট 3 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান এ, আমেরিকা, ঠিক আছে? আমেরিকা থেকে এই মৌলিক অধিকারের কথা নেওয়া হয়েছে বা রুলসটা নেওয়া হয়েছে, ঠিক আছে? তো সংবিধানের যে পার্ট থ্রি পার্ট থ্রি থেকে 12 এর 12 থেকে যে 35 পর্যন্ত অনুচ্ছেদ, মানে পার্ট থ্রি এর যে অনুচ্ছেদ, মানে পার্ট থ্রি এর আবার পার্ট, ঠিক আছে? এভাবে মনে রাখতে পারো, অনুচ্ছেদে মৌলিক অধিকার সম্বন্ধে বলা রয়েছে, ঠিক আছে? আর আরেকটা জিনিস মনে রাখতে পারো, সংবিধানের 6টি মৌলিক অধিকার রয়েছে। আর মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে তাহলে পেলে? আমেরিকা থেকে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি, দেখো কি আছে, কততম সংবিধান সংশোধনী দ্বারা ভোটাধিকারের বয়স মানে কমিয়ে দেওয়া হয়েছে 21 থেকে 18। আগে 21 ছিল, এখন 18 হয়েছে। সেটা হচ্ছে কোন অ্যামেন্ডমেন্ট? তো সেটার উত্তর হয়ে যাবে 61, অর্থাৎ 61তম অ্যামেন্ডমেন্টে কিন্তু এটার কথা বলা হয়েছে, ঠিক আছে? তো এটার সালটা মনে রাখতে পারো, কোন সালে হয়েছিল, সেটা হচ্ছে 1989, ঠিক আছে? 1989 সালে এই আইনটা পাশ হয়েছিল, বা তোমরা বলতে পারো যে সংবিধানের সংশোধন হয়েছিল, অ্যামেন্ডমেন্ট পাশ হয়েছিল, ঠিক আছে? নেক্সট হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? তো এটা হয়ে যাবে লিটারেচার, ঠিক আছে? অর্থাৎ সাহিত্য, অপশান সিতে অ্যান্সার আছে। তো এটাও তোমরা মনে রাখতে পারো কোন সাল থেকে দেওয়া হয়েছে, 1961 সাল থেকে, ঠিক আছে, প্রদান করা হয়েছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, দেখো চিত্রাঙ্গদা বইটি কে লেখেন? এটা উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। 1913 সালে তিনি কিন্তু গীতাঞ্জলি জন্য বাংলা সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছেন। আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, দেখো লিমোনাইট কোন ধাতুর আকরিক? তো এটা হয়ে যাবে আয়রন বা লোহা, ঠিক আছে? লোহার আকরিকের নাম হচ্ছে একটা লিমোনাইট। আর লিমোনাইট আকরিককে লেমন রক বলা হয়, লেমন রক, ঠিক আছে? মনে রাখবে, এটা লেমন রক বলা হয়। আর লোহার যে অন্যান্য আকরিক সেটাও তোমরা মনে রাখতে পারো, যেরকম ধরো হেমাটাইট, তারপরে ম্যাগনেটাইট, এগুলো, ঠিক আছে? নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, দেখো কি আছে, পাউরুটি তৈরিতে কোন ছত্রাক ব্যবহার করা হয়? এটা হয়ে যাবে ইস্ট, অপশান সিতে অ্যান্সার আছে। তো এটা কিন্তু যে কোনো বেকারি বা যে কোনো যেখানে মানে সন্ধান শিল্পের যে উপকরণ হিসাবে কিন্তু ইস্ট আমরা ব্যবহার করে থাকি, মানে বেকারিতে এগুলো ইউজ হয়। নেক্সট 9 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, জিএনপি অর্থাৎ গ্রস ন্যাশনাল, তারপরে হচ্ছে এখানে প্রোডাক্ট হবে, ঠিক আছে? তো
এটা হচ্ছে ধার্য করার সময় কোন বিষয়টি বিবেচনা করা হয়, এটা একটু ঠিক করে নেবে তোমরা। তো এটার উত্তরটা হয়ে যাবে নাগরিকদের মাথাপিছু আয়, অপশান সিতে অ্যান্সার আছে। অর্থাৎ জিএনপি এটা আমরা সমান সমান বলতে পারি জিটিপি, অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট প্লাস হচ্ছে মাথাপিছু আয়কে আমরা এক্স ধরছি, মানে দেশের নাগরিককে এক্স ধরছি, আর মাইনাস হচ্ছে বিদেশি দেশের থেকে যে আয় আসছে সেটা। ঠিক আছে, এরকমভাবে তোমরা সূত্রটা একটু মনে রাখতে পারো। আচ্ছা, নেক্সট 10 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, নিচের কোনটি থাইল্যান্ডের মুদ্রা? তো স্ট্র্যাটেজিকের এই পোর্শনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো থাইল্যান্ডের মুদ্রা হচ্ছে ভাট, অপশান সিতে অ্যান্সার আছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, কোন কোন দেশের সংসদের নাম নেসেট? এটা উত্তর হয়ে যাবে ইসরায়েলের জাতীয় সংসদ, ন্যাশনাল যে কাউন্সিল, সেটা কিন্তু নেসেট। ঠিক আছে, 12 নম্বর প্রশ্ন কি আছে দেখো, চাকতি উপজাতি কোন রাজ্যের অন্তর্গত বা অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে আসাম, অপশান সিতে অ্যান্সার আছে। তো আসামের আরও কয়েকটা উপজাতির নাম তোমরা মনে রাখতে পারো, গারো, হ্যাঁ, তারপরে হাজং, ডিমাসাস, এগুলো। তারপর ধরো অরুণাচল প্রদেশের একটা উপজাতির নাম রয়েছে আপাতানি উপজাতি, আপা আপাতানি। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখো কি আছে, মঙ্গলযান কোথা থেকে প্রক্ষেপণ করা হয়েছিল? এটার উত্তর কী হবে? এটার উত্তরটা হয়ে যাবে শ্রীহরিকোটা, অপশান সিতে অ্যান্সার আছে। তো এটা কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থিত, নেল্লোর জেলায়। ঠিক আছে, প্রশ্ন আসতে পারে মঙ্গলযানের যে অপর নাম কী ছিল, সেটা হচ্ছে মার্স অরবিটার মিশন। এটার যে শর্ট ফর্মটা সেটা হবে MOM, মার্স অরবিটার মিশন। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখো 14 নম্বর, শাহজাহানের যে মতি মসজিদ কোথায় নির্মাণ করা হয়েছে? এটা হয়ে যাবে উত্তর আগ্রা, অপশান বিতে অ্যান্সার আছে। তো আগ্রা হচ্ছে শাহজাহানের তৈরি। দিল্লিতে যে মতি মসজিদ নির্মাণ করেছেন সেটা হচ্ছে ঔরঙ্গজেব। ঠিক আছে, আগ্রাতে মতি মসজিদ করেছিল শাহজাহান, দিল্লিতে মতি মসজিদ করেছে ঔরঙ্গজেব, লাহোরে মতি মসজিদ করেছিল জাহাঙ্গীর। ঠিক আছে, এই তিনটা ইনফরমেশন কিন্তু গন্ডগোল করলে চলবে না। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, নীলগিরি পর্বতের দক্ষিণে যে অবস্থিত একটি গিরিপথ, তার নাম কি? সেটার নাম হচ্ছে পালঘাট, অপশান বিতে অ্যান্সার আছে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, ভারতের বৃহত্তম রবার উৎপাদক রাজ্য কোনটা? রবার উৎপাদক রাজ্য হয়ে যাবে কেরল, অপশান সিতে অ্যান্সার আছে। ভারতের উৎপন্নের যে রাবার, সেটা কিন্তু 90% আমাদের কেরল এই রাজ্যটাই উৎপন্ন করে, ভারতের কেরল। ঠিক আছে, আর ভারতের মধ্যে তো এটা হচ্ছে সব থেকে বেশি, কিন্তু হচ্ছে বিশ্বের মধ্যে 4th স্থান হচ্ছে এই কেরল। ঠিক আছে, নেক্সট 17 নম্বর প্রশ্ন কি আছে দেখো, পিত্তরস কোথায় উৎপন্ন হয়? পিত্তরস উৎপন্ন হয় হচ্ছে যকৃতে, অপশান বিতে অ্যান্সার আছে। তো দেহের বৃহত্তম গ্রন্থি হচ্ছে এই যকৃৎ বা লিভার। ঠিক আছে, তো যকৃতে পিত্তরস ক্ষরণ হয়ে পিত্তথলিতে কিন্তু জমা হয়ে থাকে। আর যকৃতে কী কী থাকে সেটা কিন্তু হেপারিন, ইউরিয়া, পিত্তরস। ঠিক আছে, এগুলো উৎপাদন হয়। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছে। দেখো, এশিয়ান গেমস 2023-তে ভারতের স্থান কত? এটার উত্তর হয়ে যাবে 4th। ঠিক আছে, চতুর্থ। আর ভারতের মোট হচ্ছে 107টা পদক জিতেছিল। আর সব থেকে শীর্ষে রয়েছে হচ্ছে চায়না, এটাও তোমাদের মনে রাখতে হবে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাঁদের মাটিতে চন্দ্রযান-3 এর সফল অবতরণকে স্মরণ করে রাখার জন্য যে তারিখটা ন্যাশনাল স্পেস ডে ঘোষণা করেছেন, সেটা কোন দিন? সেটা হচ্ছে 23শে আগস্ট, অপশান বিতে অ্যান্সার রয়েছে 23শে আগস্ট। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, সম্প্রতি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোতে কে সোনার মেডেল জয়লাভ করেছে? এটা হয়ে যাবে নীরজ চোপড়া বা নীরজ চোপড়া, অপশান এতে অ্যান্সার আছে।
তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী লেসনে। যারা এখন অবধি WBSSCর যে প্র্যাকটিস সেটের গ্রুপটা তোমরা জয়েন করোনি, অবশ্যই জয়েন করে নিতে পারো। ভিডিওটা পজ করে তোমরা নাম্বারটা দেখে নিতে পারো, এবং স্যাম্পলের জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, এবং অন্যান্য ক্লাসের লিঙ্ক কিন্তু তোমরা এই পিডিএফটাতে পাবে। পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সামস।